আসসালামু আলাইকুম। আমি আওয়ামী বিরোধী এবং ভারত বিরোধী একজন ব্যক্তি। কিছুদিন আগে পর্যন্ত আমার সামনে যদি দুইটা অপশন রাখা হতো, একপাশে শয়তান আর এক পাশে শেখ হাসিনা, দুজনের মধ্যে একজনকে যদি পছন্দ করতে বলা হতো, আমি শয়তানকে বেছে নিতাম। কিন্তু এখন আমি বলছি শেখ হাসিনা নিরপরাধ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে শয়তানের চেয়ে নিকৃষ্ট আমি যাকে মনে করতাম, তার কাছে এখন আমার কাছে সে একেবারে নিরপরাধ কেন হয়ে গেল? শেখ হাসিনা 96 শেখ হাসিনা তো স্বৈরাচার ছিল না। 2008-এ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যখন শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হলো, তারপর থেকে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে। শেখ হাসিনাকে স্বৈরাচার করছে আমাদের এই প্রশাসন। এই যে একটা ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে ছিল, এই ইন্টারিম গভর্নমেন্টের উপর কি কোনো চাপ ছিল? এই ইন্টারিম গভর্নমেন্টের উপর কি বিএনপি বা তারেক রহমানের কোনো চাপ ছিল যে আমাদেরকে 2/3 আসনে জয়ী করে সংসদে নিতে হবে, ক্ষমতায় আনতে হবে? একেবারে বাংলাদেশের ইতিহাসে সব থেকে চাপমুক্ত একটা প্রশাসন ছিল এটা। তাহলে তারা কেন এই কাজ করলো? এই যে ব্যাপক কারচুপির মাধ্যমে বিএনপিকে 2/3 আসনে সংসদে নিয়ে গেল, ক্ষমতায় আনলো, এটাতে এটাতে বিএনপির কোনো হস্তক্ষেপ ছিল না। বিএনপি এখানে কোনো চাপ প্রয়োগ করে নাই, বিএনপি এখানে কোনো বল প্রয়োগ করে নাই। এই প্রশাসন স্বপ্রণোদিত হয়েই, একেবারে স্বপ্রণোদিত হয়েই এই কাজটা করছে। তার মানে অবশ্যই এটাও শেখ হাসিনা যে ভোটবিহীন নির্বাচন করছে, দিনের ভোট রাতে করছে, এটা শেখ হাসিনা করে নাই। এই প্রশাসনই শেখ হাসিনাকে গিয়ে কান্নাকাটি করে বুঝাইছে, আপা আপনার থাকতেই হবে, আপা আপনি ছাড়া দেশ ধ্বংস হয়ে যাবে, বিএনপি জামাত দেশ বিরোধী, আপনি একমাত্র দেশের পক্ষের শক্তি, আপনাকে থাকতেই হবে। এখন তখন শেখ হাসিনা বলছে, দেশের জনগণ যদি না চায় আমি কীভাবে থাকবো? নির্বাচনে দেশের জনগণ যাকে ভোট দিবে সেই তো ক্ষমতায় আসবে, আমাকে ভোট না দিলে তো আমি থাকতে পারবো না। তখন এই প্রশাসন বুঝাইছে, আপনি শুধু বলেন আপনি থাকবেন, কিভাবে আপনাকে রাখতে হয় সেটা আমরা রাখবো। এই প্রশাসনই রাখছে শেখ হাসিনাকে। এখন জুলাই আন্দোলনের সময় এই যে 1507 জনতাকে গুলি করে হত্যা করা হলো, সমস্ত দায়ভার এখন শেখ হাসিনার। এটা আমিও মনে করতাম যে শেখ হাসিনা নিকৃষ্ট একজন মহিলা ছিল, শয়তানের চেয়ে নিকৃষ্ট একজন মহিলা ছিল, কিন্তু এখন আমি সেটা মনে করি না। এই প্রশাসন নিজেদেরকে সেভ করার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য এই মানুষগুলো মারছে, এই প্রশাসন মারছে। এখন শেখ হাসিনার একটা ভিডিও ক্লিপ খুব ভাইরাল, যে লেথাল ওয়েপন ব্যবহার করো, শুধু এতটুকুই কাটসাট করে শুধু এতটুকুই শোনানো হচ্ছে, কিন্তু যার সাথে কথা বলা হচ্ছে সে শেখ হাসিনাকে কী বুঝাইছে এইটা কিন্তু শোনানো হয় না। অবশ্যই সেই বেটা শেখ হাসিনাকে এটা বুঝাইছে যে আমাদের উপর আক্রমণ হচ্ছে, আমাদেরকে বাঁচার জন্য লেথাল ওয়েপন ব্যবহার করতে হবে, আপনি অনুমতি দেন। আমি আওয়ামী লীগ কখনোই করি নাই, আমি আওয়ামী লীগকে এখনও ঘৃণা করি, তবে এই আওয়ামী লীগকে তৈরি করছে প্রশাসন। এখন যা হবার তা হয়ে গেছে। এখন আমাদের জনগণকে এই প্রশাসনের বিরুদ্ধে নয়, প্রশাসনকে প্রশ্নের সম্মুখীন করতে হবে। এই প্রশাসনের বিরুদ্ধে শুধুমাত্র একটা আইন আমাদেরকে প্রয়োগ করতে হবে, একটা আইনের বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটা সরকারি প্রথম শ্রেণীর অফিসারের সম্পদ পাবলিশ করতে হবে প্রতি বছর, অনলাইনে দিয়ে দিতে হবে। সেই পাবলিশকৃত সম্পদের হিসাবটা পর্যবেক্ষণ করব আমরা জনগণেরা। 1 বছর আগে আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল, 1 বছর পরে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, 1 বছর আগে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে কত টাকা ছিল, স্ত্রীর নামে কয়টা ফ্ল্যাট ছিল, সেটা আমরা জনগণ পর্যবেক্ষণ করব। তাহলে এদের চুরি বন্ধ হয়ে যাবে। আর চুরি যখন বন্ধ হয়ে যাবে, তখন এরা এই যে তাদের পছন্দ মতো সরকারকে ক্ষমতায় আনার জন্য এই যে বল প্রয়োগ বা চুরি চামারি এগুলো আর করবে না। শুধুমাত্র এই একটা আইন করতে হবে আমাদেরকে, আন্দোলন করে হলে এই একটা আইন বাস্তবায়ন করতে হবে যে প্রত্যেকটা প্রথম শ্রেণীর সরকারি অফিসারদের সম্পদের হিসাব অনলাইনে পাবলিশ করতে হবে প্রতি বছর সেটা পাবলিশ করতে হবে, অনলাইনে সেটা দিয়ে দিতে হবে। ধন্যবাদ। শুধু এই আইনটা করেন।